নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। শুরুতেই সূর্য ওপর থেকে নেমে আসছে, কোর্টে যাবে তার মেয়ের জন্য, কৃষ্ণর ব্যাপারে আর কি কেস চলছে। তো সেখানে কুন্তলা এসে হাজির। তো সূর্য বলছে, কি ব্যাপার, আপনি এখানে কেন? বলে, না আমাকে তো আসতেই হবে আসলে এই কেসটার জন্য। বলে, সেটা তো কোর্টে, এখানে কেন? আপনি যান, আপনি কোর্টে যান, যা কথা হবে আপনার সাথে কোর্টে কথা হবে, এখানে তো আপনার আসার কোনো দরকার নেই। তখন সোনা বলছে, বাবা একসাথে গেলে কি হবে? বলে, না আমার আপত্তি আছে, আমি যেতে পারবো না। ইনফ্যাক্ট আমি তোমাদের কারোর সাথেই যাব না, আমি নিজে একা যাব, তোমরা যে যার মতো করে চলে যাও। আর ওনাকে বলো কোর্টে চলে যেতে, কোর্টে গিয়ে কথা হবে, শুধু শুধু এখানে যাতে উনি না আসেন, তাই বলছে। বলে কিন্তু সূর্য চলে যায়। দীপা কিন্তু সবটাই দেখছে। তো এদিকে সোনাকে রূপা এসে বলছে, হিংসুকুটি চলো না তোমার সাথে আমি যাই। বলে, না, আমরা যখন জানি যে আমরা কি কারণে যাচ্ছি, সুতরাং আমাদের শুধু শুধু একসাথে গিয়ে কোনো লাভ হবে না। তো রূপা মনে মনে ভাবছে, আজকে আমার সবাই আছে কিন্তু আমার সাথে যাওয়ার কেউ নেই। তখন সূর্যের বাবা রূপাকে বলছে, রূপা দিদিভাই চলো, আমি তোমার সঙ্গে যাব। সোনা দিদিভাইয়ের সাথে যাওয়ার তো অনেক লোক আছে, কিন্তু তোমার সাথে কেউ নেই, আমি যাব তোমার সাথে, তাই বলছে। ওদিকে দীপা অবিনাশকে ফোন করে দেয় যে, আপনি সিসিটিভি ফুটেজটা নিয়ে নিয়েছেন তো? বলে, আমি ওটাই নিতে এসেছি। বলে, ঠিক আছে, আপনি নিয়ে কোর্টে পৌঁছন, আমি ডিরেক্টলি ওখানেই যাব। তো এই বলে ফোনটা রেখে দেয়। তো এবার কোর্টরুমে সবাই কিন্তু পৌঁছে গেছে। রূপা তো মনে মনে তার মাকে ডাকছে, মা তুমি কোথায়? এদিকে কুন্তলা দেখছে, কি ব্যাপার, দীপা এখনো এসে পৌঁছয়নি, স্ট্রেঞ্জ। এবার শুরু হয়ে যায় কোর্টের বিচার। তো কুন্তলা এবার কৃষ্ণের কথা বলছে। ফার্স্টে তো পরিচয় দেয়, তারপরে মানে দীপাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি সেই পরিচয়টা দেয় আর কি। তারপরে বলছে যে সে নাকি সোনার সাথে অভব্য আচরণ করেছে, সে নাকি মেসেজ করে সোনাকে ডেকেছে, আর সোনার সরলতার সুযোগ নিয়ে নাকি তার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে, এভাবে বলছে। তো বলছে, ঘটনাটা যদি খুলে বলি তাহলে এরকম, মানে তখন পুরো বিস্তারিতভাবে জজ সাহেবকে বলছেন কুন্তলা। এবার ডাকা হচ্ছে সোনাকে, মানে একদিকে দাঁড়িয়ে আছে কৃষ্ণ আর আরেকটা কাঠগড়ায় সোনাকে ডাকা হয়। এবার সোনা আসে, কুন্তলা বলে, যা হয়েছে সবটাই সত্যি সত্যি বলবে। তো সোনা উঠে এবার বলতে শুরু করছে। কুন্তলাও প্রশ্ন করছে যে, বলুন আপনার সাথে এক্স্যাক্ট কি কি হয়েছিল সেই দিন। ওদিকে সোনা কিন্তু সেই দিনের বিস্তারিত সবটাই জজ সাহেবকে বলছে। সেটা শুনে সূর্য নিজেকে ঠিক রাখতে পারছে না, সূর্য একদম মারার জন্য উঠে পড়ছে, একেবারে তৎপর হয়ে গেছে কৃষ্ণকে মারার জন্য। তখন কিন্তু জয় কৃষ্ণ মানে ইয়েকে সামলাচ্ছে আর কি, সূর্যকে সামলাচ্ছে যে, যাস না, এটা কিন্তু কোর্টরুম, পুলিশ আছে, জজ সাহেব আছে, আমাদেরকে কিন্তু বের করে দেবে। সূর্যের বাবাও বারবার করে বলছে, এরকমটা করিস না, সেদিনও কিন্তু তুই একই ভুল করেছিস, এরকমটা তুই করিস না, বারবার বারণ করা হচ্ছে। তখন কোনো রকমভাবে সূর্য নিজেকে সামলে বসে। এদিকে দীপা চুপ করে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে উঠতে অবিনাশ কিন্তু সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। সেই ফুটেজে পরিষ্কার যে একজন হুডি পরা ছেলে সেখানে ঢুকছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, সে তো হুডি পরে আছে। দীপা বলছে, মুখ তো কিচ্ছু দেখা যাচ্ছে না, মাস্ক পরে আছে তো। তখন দেখছি কিছুক্ষণের মধ্যেই সমস্ত ক্যামেরাকে একদম ইট ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে কিন্তু ক্যামেরাগুলোকে নষ্ট করে দেয়। তো বলছে, সব ক্যামেরাতে একে একে নষ্ট করে দিল, এবার আমরা প্রমাণ পাবো কোত্থেকে? তাহলে কি নির্দোষ ছেলেটাকে নির্দোষ প্রমাণ করতে পারবো না? তাহলে কি কৃষ্ণকে আমি ওখান থেকে বের করতে পারবো না? অবিনাশ বলছে, আমাদের কাছে তো আর কোনো প্রমাণই নেই, না হলে তো ছেলেটার বিচার ঠিকঠাক হবে না, জেল হয়ে যাবে, এবার আমরা কি করি? এই চিন্তায় পড়ে গেছে এবার দীপা আর অবিনাশ। দীপা বলছে, আচ্ছা লাবণ্যকে যদি নিয়ে যায়, ও যদি বলে যে ও কি দেখেছে? তখন অবিনাশ বলছে, ও ছোট মানুষ, ও বাচ্চা মানুষ, ওর কথাকে অতটা গুরুত্ব দেবে না কোর্ট, বলবে যে ও কি দেখেছে। দীপা বলছে, কেউ না, এটা ইচ্ছে করে করছে, আমাকে কৃষ্ণকে ফাঁসানোর চেষ্টা করছে, আর এটা কে আমি খুব ভালো করেই জানি। বলছে, কে? বলে, রুডি বেঁচে আছে। বলে, হ্যাঁ, কিন্তু আমরা এখন সেটা প্রমাণ আনবো কোথার থেকে, তাই বলছে। দীপা বলছে যে, ও আমার মাথায় দিব্যি দিয়ে বলেছে, মানে দিব্যি খেয়ে বলেছে, ও ও এটা করেনি, আর ও এটা করতেও পারে না, ও এরকম ছেলেই নয়, আমি বলছি। তো এবার দীপা বলছে, যে করেই হোক, আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ ভেঙেছে তো কি হয়েছে? আশেপাশের বাড়িতে এখন তো মানে বাড়িতে ক্যামেরা থাকে না, এরকমটা খুব কমই হয়। আশেপাশের বাড়িতে সিসিটিভি ফুটেজ পেয়ে যাব। এছাড়া আশেপাশের দোকান, সেখানেও তো সিসিটিভি মানে ক্যামেরা পাবো, সেখানকার সিসিটিভি ফুটেজও আমরা নিতে পারি। তখন অবিনাশ বলছে, এটা ভালো বলেছেন। এই বলে ওরা রওনা হয়ে যায় সেই সিসিটিভি ফুটেজ উদ্ধারের উদ্দেশ্যে। এদিকে এবার সোনাদের মানে রূপাদের তরফের উকিল উঠেছে, মানে কৃষ্ণের তরফের। বলছে যে, এত প্রশ্ন করা হলো, আসল কথাটাই তো জিজ্ঞাসা করা হলো না, যে কৃষ্ণ এমনটা করবে কেন? তখন কুন্তলা উঠে কিন্তু আবারও বাধা দেওয়ার চেষ্টা করে। তখন বলছে, আপনি যদি এইভাবে মাঝখানে কথা বলেন তাহলে আমি আমার কথাটা এগিয়ে নিয়ে যাব কি করে? জজ সাহেব তখন কুন্তলাকেই পরে কথা বলতে বলেন। তখন উনি বলছেন যে, আমার মানে ইয়ের আর কি, ক্লায়েন্ট মানে কৃষ্ণের আর কি কোনো উদ্দেশ্যই ছিল না সোনার সাথে এরকমটা করার, কোনো মোটিভও ছিল না। কারণ হচ্ছে, সোনা কৃষ্ণকে বিয়ে করতে চেয়েছিল, একবার নয় বারবার। সোনা
কৃষ্ণের দিকে, মানে কৃষ্ণের প্রতি ওর একটা দুর্বলতা ছিল বরাবরই, কিন্তু কৃষ্ণ কিন্তু বারবার করে সোনাকে না করেছে। তো তার প্রমাণও আমি আপনাকে দিচ্ছি যে তার পরিবার তো ও কিন্তু রূপাকে বিয়ে করেছে, মানে সোনার বোন, কারণ ও তার বোনকে ভালোবাসতো। সোনাকে কোনোদিনও সেই নজরে কৃষ্ণ দেখেইনি। তখন বিয়ের ছবি কিছু জজ সাহেবকে পেশ করে। তো তখন কুন্তলা আবার বাধা দিয়ে বলছে, তাই যখন ছিল তাহলে তো অলমোস্ট আশীর্বাদ অব্দি পৌঁছেই গিয়েছিল সোনার সাথে, তাহলে সেটা কেন করলো এতই যখন না করেছিল? তখন সেইটা মানে প্রমাণ নেওয়ার জন্য কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এটা সত্যি না মিথ্যা, হ্যাঁ আর না। তো বলছে হ্যাঁ সত্যি। তো এইভাবে নিজেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে আর কি কুন্তলা। এরপর ডাকা হচ্ছে উর্মি সেনগুপ্তকে, মানে যারা বেছে বেছে তাদের দলে তাদেরকেই ডাকা হচ্ছে আর কি সাক্ষী হিসেবে। তো উর্মিকে প্রশ্ন করা হলে উর্মি বলছে হ্যাঁ কৃষ্ণ ঠকিয়েছিল সোনাকে, তাই বলছে। তো কৃষ্ণকে এবার কুন্তলা বলছে ও কি সত্যি বলছে? বলে হ্যাঁ সত্যি বলছে। মানে কৃষ্ণ কোনো মানে কিচ্ছু কোনো কথা বলবে না, ও নিজের উপরে সব কিছু ব্লেম নিয়ে নিচ্ছে, কারণ ও চায় না যে সোনার কোনো রকম কোনো বদনাম হোক, কারণ যে কোনো কথার ভিত্তিতে সোনার নাম উঠে আসবে, তখন শুধু শুধু সোনার বদনাম হবে। হাজার হোক ওকে বোন ডেকেছে, তাই ও সব কিছুতেই বলছে হ্যাঁ আমার দোষ, হ্যাঁ আমার দোষ, হ্যাঁ আমার দোষ। তো যাই হোক, এবার রূপা বলছে যে স্যার আমি কিছু বলতে চাই। তখন রূপাকে কাঠগোড়ায় ডাকা হয়। কুন্তলা তখন আস্তে আস্তে বলছে, কাঠগোড়ায় তো উঠছো, আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তো সত্যি সত্যি? বলে সত্যি কথা বলতে আমি কোনোদিনও আটকাইনি। তো এই বলে সোনা ওঠে। সোনা জজ সাহেবকে বলছে যে আমার মানে আমি ওনার ওয়াইফ হই, আমার হাজব্যান্ড কোনো কিচ্ছু করেনি জজ সাহেব, ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। আর আমার হাজব্যান্ডের ফোন থেকে যেরকম সোনার ফোনে মেসেজ গেছিলো, সেরকমই সোনার ফোন থেকেও আমার হাজব্যান্ডের ফোনে মেসেজ গেছিলো। তো সেই প্রমাণটা জজ সাহেবের কাছে পেশ করা হয়। কুন্তলা একটু ভয় ভয় পাচ্ছে। তো জজ সাহেব দেখে বলছেন যে এর ব্যাখ্যা কি আছে আপনার কাছে? কুন্তলাকে বলছে। কুন্তলা বলছে দেখুন, যদি ধরেও নি যে সোনা মেসেজ করেছে, সোনা কিন্তু বসে বসে বলছে না না আমি এটা করিনি, আমি এটা করিনি। সূর্য অবাক হচ্ছে শুনে। তো কুন্তলা বলছে যে যদি ধরেও নি যে ওর ফোন থেকেও মেসেজ গেছিলো, কিন্তু তারপরেও তো কৃষ্ণ এমন ঘৃণ্য কাজটা করতে পারে না, সেটার তো কোনো মানেই হয় না, এরকমভাবে বলছে। এরপরে কিন্তু ডাকা হচ্ছে সূর্যের বাবা প্রবীর সেনগুপ্তকে। সূর্য কিন্তু খালি ভাবছে যে সোনা আর রূপাকে দুই বোন কেন বলা হচ্ছে, আমার দুই মেয়ে কেন বলা হচ্ছে, এগুলো প্রশ্ন কিন্তু জয়কে করছে, কিন্তু জয় চুপ করে আছে, কিছু বলছে না। তো এবার সূর্যের বাবাকে ডাকা হলে সূর্যের বাবা যা যা দেখেছে সবটা বলে। তারপর ডাকা হয় জয়কে, জয়ও যা যা দেখেছে সবটাই বলে। এরপরে কিন্তু উকিল মানে জজ সাহেব জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, আপনার নিজের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলে না জজ সাহেব, আমার কিছু বলার নেই, তবে হ্যাঁ আমি আমার দোষটা স্বীকার করছি না, কিন্তু তা বলে আমার সপক্ষেও কোনো কিছু বলার নেই। আপনি তার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। তখন রূপা কিন্তু চিৎকার করছে, না কৃষ্ণ না, এটা তুমি করতে পারো না, তুমি কিছু করোনি। তখন জজ সাহেব বলছে যে আপনি তো কথা বলার অনুমতি পেলেন, কথা বললেন তো, তারপরেও কেন ওখানে কথা বলে শৃঙ্খলা নষ্ট করছেন? বলে প্লিজ জজ সাহেব, ও সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে, ও কোনো কিচ্ছু করেনি, ও নির্দোষ। রূপা এরপরে সূর্যকে বলছে যে প্লিজ বাবা তুমি কিছু বলো না। তখন বলছে এই শুনুন, প্রথম কথা আপনাকে বলছি আপনি আমাকে বাবা বলে ডাকবেন না, কে বাবা আপনার? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আমার মেয়েকে বোন বলে ডাকছেন, তো তাই যদি হয় তো আপনার বোনের সাথে এত বড় একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, আর আপনি তার সাথ না দিয়ে আপনি একটা জঘন্য মানুষের সাথ দিচ্ছেন, এরকমভাবে বলছে। রূপার তো শুনে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে জজ সাহেব চুপ করতে বলছে, ওদিকে সূর্যের বাবা বলছে রূপা দিদি ভাই তুমি এখানে কোনো কিছু বলো না, এরকমভাবে বলো না, তোমাকে বের করে দেবে। কুন্তলা বলছে প্লিজ রায় ঘোষণা করার আগে ওনাকে বের করা হোক। জজ সাহেব কিন্তু বারবার করে রূপাকে বলছে যে আপনি বসুন, আপনি এভাবে শৃঙ্খলা নষ্ট করবেন না। তো এরপরে কিন্তু জজ সাহেব কৃষ্ণকে আবারও জিজ্ঞাসা করছে আপনার কি আপনার হয়ে কিছু বলার আছে? তখন বলছে আমি তো আগেই বলেছি যে মহামান্য আদালত আমার জন্য যা শাস্তি ঠিক করবেন আমি তাই মাথা পেতে নেব, আমার নিজের হয়ে কোনো কথা বলার নেই। তখন মহামান্য আদালত মানে এদিকে কুন্তলাও বলছে তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে গেল, আপনি এই নরকের কীটকে মানে ভদ্র মুখোশধারী নরকের কীটকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, এভাবে বলছে। তখন জজ সাহেব বলছে মানে জজ সাহেব এবার রায় দিচ্ছে যে তাহলে কৃষ্ণ রায়কে অপরাধী ঘোষণা করে কৃষ্ণই সোনার সাথে এরকমভাবে ঘৃণ্যমূলক অপরাধ করেছে এই ভিত্তিতে এবার শাস্তিটা ঘোষণা করতে যাবে কি, তখন দীপা চলে আসে। আর দীপাকে দেখে কিন্তু যারা যারা দীপার শত্রু তারা তো অবশ্যই একদম অবাক হয়ে যায়, আর যারা যারা ভালোবাসে রূপা কৃষ্ণ মানে যারা যারা আর কি ভালো তারা কিন্তু সবাই খুশি হয়ে যায় যে যাক এবার তাহলে হয়তো মা কিছু একটা করবে, মানে রূপা মনে মনে ভাবছে। তো দীপার পরিচয় জানতে চাইলে দীপা বলছে আমি সোনা রূপা দুজনেরই মা, ওরা আমার যমজ সন্তান। এটা শুনে সূর্য বলছে তাহলে এই কি দীপা,
মুখটা দেখতে পাচ্ছে না। দীপাও জজ সাহেবের দিকে ঘুরে তাকিয়ে আছে, তো দীপাকে পেছন থেকে দেখতে পাচ্ছে, আর তাও আবার পেছনে অবিনাশ। বলছে এই লোকটা আড়াল করে রেখেছে, দাদা একটু সরুন না, দীপাকে দেখতে পাচ্ছে না। তখন তো সূর্যকে একটু জয়রা একটু ধরে ধরে বলে শান্ত হ দিয়ে দীপা বলছে যে আমি আপনাকে কিছু তথ্য পেশ করতে চাই। বলে কি তথ্য? বলে সিসিটিভি ফুটেজ। তখন একটা পেন ড্রাইভ জজ সাহেবের কাছে পেশ করা হচ্ছে, আর সেটা দেখে তো কুন্তলারা অবাক, ভয় পেয়ে যায়, আর রূপা একটু মনে মনে শান্তি পায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি আগামী পর্ব দেখার জন্য সবাই একদম অপেক্ষা করে থাকবে। তাহলে অপেক্ষায় দেখো সবাই, ঠিক সময় মতো পৌঁছে যাব তোমাদের কাছে আগামী পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।